আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আচ্ছা। আলহামদুলিল্লাহ। আমি কামরুজ্জামান, আয়ন এগ্রো ফার্মে। আপনাদের জি, সবাইকে স্বাগতম। আমি মূলত আসলাম আমি ১ম যে আমি ভিডিওতে দিয়েছিলাম, আমার একটা শেড, আমার খামারের ১ম শেডটা আসলে কাভারিটা ভেঙে গিয়েছিল। তো কাভারিটা ভেঙে গিয়েছিল আসলে অনেকদিন ওই ঘরটা আমি ইউজ করতে পারছি না। তো ভাবছি অনেকদিন ধরেই আসলে কাভারিটা আমি চেঞ্জ করব। তাই ১ম কাভারিটা করেছিলাম হচ্ছে বাঁশ দিয়ে। তো বাঁশ দিয়ে করার কারণে মোটামুটি ১ বছর গিয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আসলে চেঞ্জ করতে চাচ্ছিলাম। তো আমি এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু পাবনা জেলার মধ্যে আপনাকে দেখাই পাবনা জেলার মধ্যে সবচাইতে বড় বাঁশ বাজার। জি, এটা জি। আসলে একসময় মোর্শেদ ডিপো ছিল। পাবনা মোর্শেদ জেলার ডিপো মধ্যে সবচেয়ে বড় বাজার। সবচাইতে বড় বাঁশ বাজার। এখান থেকে যত কনস্ট্রাকশন হয় ম্যাক্সিমাম বাঁশগুলো কিন্তু আমাদের কিন্তু এখান থেকে যায় জি, জি। আশা করি। এবং শুধু পাবনা জেলার মধ্যে এত বড় বাঁশ বাজার নেই, নেই। আর কোথাও নেই কোথাও কিন্তু। নেই। আপনারা হয়তো অন্য কোথাও দেখছেন কিনা আমি জানি না, বাট আমার মনে হয় পাবনা জেলার মধ্যে এত বড় বাঁশ বাজার কোথাও নেই। এই বাঁশ কিন্তু মূলত পাবনা সারা বাংলাদেশ থেকে এখানে আসে, জি, ঠিক জি। না চাচা? আপনি এই আর সেক্টর বাঁশ এর ব্যবসা সেক্টর কত বছর আছে? আমি মোটামুটি ৩৫ বছরের মতো আছে। ৩৫ বছর। জি, জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাকা আপনার সাথে যখন প্রথম গতকালকে পরিচয় হয়েছিল, তখন আপনার কাছে আসলে একটু সাজেশনও চেয়েছিলাম। জি, জি। সাজেশনটা ছিল হচ্ছে এমন, আমার যেহেতু খামারে পাশের কাবারিটা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আমি আসলে গতকাল এসেছিলাম হচ্ছে মূলত বাঁশ দিয়ে একটা কাবারি করব জি। আবার নতুন করে। বাট আপনি আমার একটা সাজেশন দিয়েছিলেন যে আপনি বাঁশ দিয়ে করবেন না। না, আপনি যেটা আমাকে বলেছেন কেন আমি জানি না, বাট আপনি আমাকে আপনার কিছু স্পেশাল জিনিস দেখিয়েছিলেন যে আসলে সুপারি গাছ, জি। সুপারি গাছ দিয়ে আপনি করেন। আপনার কাছে কিছু রেয়ার কালেকশনের সুপারি গাছ আছে, যেটা দিয়ে করলে প্রায় আপনি বলছিলেন যে ২ বছর ইনশাল্লাহ অনায়াসে চলে যাবে। তা আমি জি। যতটুকু দেখলাম এইখানে সুপারি গাছগুলো কিন্তু অনেক মোটা, এবং প্রায় গাছগুলো যেটা আমরা বাঙালি ভাষায় বলে সার হয়ে গেছে, সারা হয়ে গেছে। এটা আসলে দেখতেছে। তো আপনার ২০ বছরের উপরে বয়স হবে। ২০ এক বছরের একটা উপরে সুপারি বয়স। গাছের জি। বয়স ২০ বছর। ২০ বছরের উপরে হবে। যাক আলহামদুলিল্লাহ। সুপারি অনেক গাছগুলো ভালো। আসলে দেখেও আমার অনেক ভালো লাগছে। এগুলো এই আপনার লাস্টিং করবে অনেক বেশি দিন। লাস্টিং অনেক করবে। বেশি দিন। তারপরে আশা তো করি আপনার অনেক ধারণার বেশি মধ্যে দিন। ২ বছর কি যাবে? ইনশাল্লাহ যাবে হয়তো। ইনশাল্লাহ আচ্ছা, যাবে। আশা করি ভালো ইনশাল্লাহ লাগলো যাবে। শুনে। আর এই সুপারি গাছ আপনি কোত্থেকে কিনছিলেন? এটা আপনার কিনছি আমি মালঞ্চি থেকে। মালঞ্চি থেকে। মালঞ্চি থেকে ওই আপনার গাং কাটতে ছিল। আচ্ছা, আচ্ছা। ওই গাং কাটার উপর দিয়ে ওই গাং কাটার যে আপনার জমির যে হলে মানে আল। আইল, জমির আইল আল। যেটা বলে আর কি, ওই আইলে এই সুপারি গাছ বেঁধে গেছিল। আচ্ছা, আচ্ছা। তাতে যে খাচ্ছিল সে আবার দেখলো যে এখানে সব নষ্ট হয়ে যাবে নি, তো আমাকে ডাকে নিয়ে যায় এগুলি আপনার বিক্রি করে দিল আমার কাছে, আচ্ছা, আমি কিনে নিয়ে আসলাম। তার মানে গাং বলতে আপনি বোঝাচ্ছেন পাবনা জেলার ইসাম একটা নাম করা নদী, নাম করে ইসামতি নদী, ইসামতি নদী। যেটা হচ্ছে আমাদের পাবনা জেলার একটা ঐতিহ্য। জি, জি, জি। নতুন করে দর্শক আপনারা জানেন মনে হয়, পাবনা জেলার মধ্যে অন্যতম একটা নদী হচ্ছে ইসামতি নদী, যেটা ইসামতি। আসলে সরকারিভাবে খনন করছে। এবং কাজগুলো এত সুন্দর হচ্ছে যে আসলে বলার মতো না। খুব অনেক সুন্দর হচ্ছে। সুন্দর বলতে অনেক বড় করে করছে, এবং কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ সেনাবাহিনী করছে, জি, এই জন্য জি, কিন্তু সুন্দর মতো হচ্ছে। তো জি, জি। চাচার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আসলে ঠিক আছে। আপনার এখান থেকে যদি কেউ বাঁশ নিতে চায়, তো অবশ্যই আপনার এখানে এসে আপনার নাম কি বলবে আমার নাম প্রথমে? মোহাম্মদ এনামুল হক। আচ্ছা, দর্শক আপনাদের বলি, মোহাম্মদ এনামুল হক আঙ্কেল। চাচা হচ্ছে এখান থেকে যদি আপনারা কোনো বাঁশ নিতে চান, অবশ্যই আমি বলবো চাচার কাছে আসবেন। চাচা কিন্তু সুপরামর্শ দিয়ে থাকে এবং ইনশাল্লাহ। সৎ পরামর্শ দিয়ে থাকে। ইনশাল্লাহ। আমার এই জন্য ভালো লাগছে। ঠিক আছে। আসেন আপনাকে একটু আচ্ছা। দেখাই, আর একজনের আসসালাম। সাথে পরিচয় করে দিচ্ছি। আসলে সুপারি গাছ যে ভাইটা কাটছে, আসলে তার সাথে আমরা আপনাদের পরিচয় করে দেবো। এক মিনিট চাচা, এইটা এইটা একটু নিব। তো আপনি তো এই সুপারি গাছগুলো কাটছেন, আসলে দর্শকদের একটু দেখাই। এই সুপারি গাছটা আসলে এত অনেক পুরনো, আপনারা দেখছেন, এবং অনেক ভার কিন্তু। তো এই সুপারি গাছে কাজ করলে অনেক সময় রোদ বৃষ্টিতে ওই বাঁশের পাতা নষ্ট হয়ে যায়, কিন্তু সুপারি গাছ নষ্ট হবে না। পানিতেও কি নষ্ট হয়? পানিতেও নষ্ট হবে না এরা। আচ্ছা, আমার খামারে তো মূলত আপনি হয়তো জানেন, আমি আপনার সাথে একটু শেয়ার করেছিলাম, আমার খামারে তো আসলে সবসময় পানি, তারপরে হচ্ছে হাঁসের হচ্ছে মল, এগুলো তো সবসময় ইউজ হবে। তাহলে এই সুপারি গাছ কি সহজে নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে? না, না, না। কারণ আপনি বাঁশের বলতেছেন চাইতে এরা অনেক টেকসই হবে। টেকসই হবে, টেকসই এবং মজবুত। মজবুত হবে। এই সুপারি গাছটা আপনি যখন কাটতেছেন আপনার কেমন মনে হচ্ছে যে আসলে কেমন গাছটা কেমন? সুপারি গাছও শক্ত।
সুপারি গাছ খালি শুধু উপরের এই আবরণ আছে নরম, তারপর যেটা দেখছিলেন না যে সাইড শক্ত, কাঠের মতো শক্ত। এটা একটু দেখাই, এই যে দেখেন এই সুপারি গাছের যে এটা কিন্তু একেবারে সার হয়ে গিয়েছে, লাল টকটকে। এই অংশটা নরমই থাকে যেহেতু ভিতরের পার্ট, এইটুকু ফেলে দিচ্ছে। আর পাশাপাশি হচ্ছে এইটা দিয়েই কিন্তু আমরা আসলে এইভাবে কাবাডিটা করবো। এবং আশা করি দর্শক আপনারা অবশ্যই ভালো লাগবে। আপনাদের খামারে যদি এ ধরনের কোনো কাবাডি দিয়ে কোনো মাচা করতে চান, অবশ্যই যদি সুপারি গাছের কোনো অপশন পান আপনারা চাইলে করতে পারেন। আমি করতেছি, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সুপারি গাছের যখন খামারটা করব বা কাবারের যে মাচাটা করব আপনাদেরকে দেখাবো অবশ্যই অন্য আরেকটা ভিডিওতে। তো আশা করি ভালো হবে, যেহেতু চাচা বলেছেন এবং আমিও আসলে এই বিষয়ে অতটা অভিজ্ঞ না হলেও আমার দেখে অনেক ভালো লাগছে। এবং আমার বাসায় একটা সুপারি গাছ দিয়ে আমি যেটা করেছিলাম, মানে আমাদের বসার যে বেঞ্চ ওইটা করেছিলাম, প্রায় 5 থেকে 7 বছর গিয়েছিল। আলহামদুলিল্লাহ এখনো কিন্তু ভালো আছে। সেই বেঞ্চটাও কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো। ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।